ফালতু কথা বাদ দিই, কাজের কথা আগে যাই, কিন্তু কাজ তো আমি করি না, তাই ফালতু কথাই আগে। সুন্টু মিয়া, সুন্টু মিয়া। নমস্কার বন্ধুরা, এসে গেছি আজকেও একটা নতুন ব্লগের সাথে। গাইস তো তোমাদের সাথে আছে সম্রাট ঘোষ, মানে আমি। গাইস তো সকাল সকাল কিন্তু আজকের ওয়েদারটা খুব সুন্দর, আর সুন্দর ওয়েদারের সঙ্গে আমার একটা সুন্দর একটা সকাল শুরু হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। তো গাইস যতদিন এটা থাকবে ততদিন কিন্তু সকাল খুব একটা ভালো যাবে না। যবে এটা চলে আসবে, মানে ওইটা যবে চলে আসবে, তারপরে কিন্তু সকাল বিকেল সব কিন্তু মনোরমভাবে চলবে। তো গাইস ফালতু কথা বাদ দিই, কাজের কথা আগে যাই, কিন্তু কাজ তো আমি করি না, তাই ফালতু কথাই আগে। তো কি হলো কি আমি বুঝতে পারলাম। যাই হোক না কেন গাইজ, তো সকাল সকাল কিন্তু ওয়েদার কিন্তু খুব সুন্দর ওয়েদার আজকে, মানে রোদ টোদ কিন্তু বেশ উঠেছে আজকের ওয়েদারে। চারিদিকে গাছে বোল টোল ভর্তি। তো আমাদের কাছে তো বোল পুরো ভর্তি হয়ে গেছে। তো এই বোল যে কবে আমের মধ্যে পরিবর্তিত হবে সেটা আমি অপেক্ষায় আছি। তো আজকে মনে হচ্ছে বিশাল একটা জ্ঞানের কথা বলছি আমি। তো যাই হোক না কেন গাইজ, আজকে কিন্তু সকাল 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 বলতে এখনকার টাইম আমার সকাল 10:30 15-11টার দিকে। তো এখন অলরেডি 11:30 বেজে গেছে, মানে আজকের সকালটা আরও লেট করে হলো। তো গাছে কিন্তু পুরো বোল ভর্তি হয়ে গেছে, আর ওইখান থেকে সূর্যের আলো অল্প অল্প করে পড়ছে। সো আজকের ওয়েদারটা একদম চাঙ্গ ওয়েদার, না গরম লাগছে না ঠান্ডা লাগছে, একদম পুরো মনোরম ওয়েদার। সো সৌনকদের বাড়ি ওখানে কাজ হচ্ছে, ওখানে লোকজন পুরো দাঁড়িয়ে রয়েছে। তো ভাইয়ের সাথে কথা বলতে বলতে, ভাই বলতে সৌনকের সাথে কথা বলতে বলতেই কিন্তু অনেকটা সময় চলে গেল। তো এই মাঠের রাস্তায় হয়ে গেছি ততক্ষণে। তো ভাইয়ের স্কুটি এখন রয়েছে স্টেশনে। তো ভাই বললো ফোন করছি কিছুক্ষণ পর ওর সাথে ওই স্কুটিটা আনতে। তো ভিডিওর সাথে থাকো। তার আগে আপাতত বাগান বাড়ি যাচ্ছি এখন। ভাইও বাগান বাড়ি চেনে। তো ভাই বললো আমাকে নিজের থেকেই যে তুমি বাগান বাড়ির দিকে যাও। তো আমি তাই বাগান বাড়ির দিকে যাচ্ছি। ও কিছুক্ষণ পরে আমাকে ফোন করে বাগান বাড়ি ওকে দেখে আসে কি না, নাহলে আমার আবার রিটার্ন আসতে হবে। সো এখন তো আর বাগান বাড়ি তেমন থাকাও হয় না। সৌনকদের বাড়ি কাজে মিস্ত্রি কোথায় গেছে হুট করে যাই না। তো মানে দেখলাম কাজ হচ্ছিলো আধা ঘন্টা আগে পর্যন্ত। তো এখন আবার কাজ বন্ধ হয়ে গেছে। তো আবার মনে হয় খাওয়া দাওয়া করছে হয়তো, তো সেই কারণে হতে পারে। তো সকালে তো কেউ ফোন টোনও কিচ্ছু করলো না। তো জানি না বাগান বাড়ি কেউ আছে কি নেই। তো সেটাও আমাকে গিয়ে দেখতে হবে, সেটা গেলে বুঝতেই পারবো। আপাতত আমি জাস্ট এই মাঠটা ঠিক হয়ে গেলে এতক্ষণে হয়তো এই মাঠে আমরা টেস্ট খেলতাম, আর বিকেলে করেও খুব সুন্দর সুন্দর মানে ফুটবল খেলতাম। আর চারিদিকে এতক্ষণে লাইটের বাল্ব বসে থাকতো, মানে লাইট লাগানোর জন্য যে বাসগুলো থাকে, সেই বাসগুলো এতক্ষণে বসে যেত। সো সেগুলোও তো হলো না, মাঠটাও পরিষ্কার হলো না। আর আপাতত এতক্ষণে আমরা টেস্টই খেলতাম এই জায়গায়। আর পিছনের মাঠটা ছোটো মাঠ, ওখানে খেলা যাবে না। সো এই মাঠটাই খুব ভালো মাঠ, এই মাঠেই খেলা যেত। তো এই মাঠেও তো আপাতত খেলা যাবে না। বাগান বাড়ির কিন্তু আম গাছে কিন্তু একটু আম হয়নি, একটু আমের বোলও আসেনি। হবে কি নাও শিওর না। সুন্টু মিয়া, সুন্টু মিয়া। হে বাড়ি দেবো কিন্তু এবার। হে চবে কি বলছে, চবে মার খাবে। মার খাবি বলছিস তুই? মার তোরা একটু খেতে হয় বুঝলি। চবে আবার হে একদম 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 করে এই ধরে বাড়ি দেবো একদম সুন্টু তোর। তো আমরা বেরিয়ে গেছি বাগান বাড়ি থেকে। আজকে কিন্তু বাগান বাড়িতে অনেকটা লেট হয়ে গেছে। তো আমি চপে আছে সুন্টু, মাস্টার আর কৌশিক পিগলু ওখানে আছে। তো ওদের একটু আসতে লেট হবে। তো আমরা তখন তাড়াতাড়ি চলে যাচ্ছি, আবার কিছুক্ষণ পরে তো আসতে হবে, তাই তো ভাই? কিছুক্ষণ পর আসতে হবে আবার। সো এদিক থেকেই যাবো। তো আপাতত তাড়াতাড়ি বাড়ির দিকে যাবো, আবার গিয়ে স্নান খাওয়া দাওয়া করতে হবে। বাবা একবার ফোন করেছে অলরেডি। তো আজকে লেট হয়ে গেছে অনেকটা, একটু গেম খেলতে। তো এখন ডিরেক্ট যাবো বাড়িতে, বাড়ি গিয়ে আগে স্নান করবো, খাওয়া দাওয়া করবো। আর তোর কতক্ষণ লাগবে? ওর বেশিক্ষণ লাগবে না। তো তুই করে নে, 3টে 5-10 দিকে ফোন করবো। এখন কটা বাজে ভাই? 2:30 বাজে। তো 3টে 5-10 দিকে হবে কিনা বলতে পারছি না, মোটামুটি 3:30 দিকে ফোন করবো। 3:30 মধ্যে রেডি হয়ে যাবি। 3:30 আগেই ফোন করবো, তাও যাবো নি। আর আজকে সুন্টুর বাড়ি যাওয়ার একটু প্ল্যান হচ্ছে। তো ভিডিও ছাড়া থাকো, সেটাও দেখতে হবে। সুন্টুর বাড়ি গিয়ে কী হরা মারি না মারি সেগুলোও দেখতে হবে। সুন্টুর পিছনে লাগবো। তো আপাতত শীঘ্রই বাড়ি যাবো। তো ওপর বাড়ি চলে গেছে, আর আমি এখন 8:30 বাজে। ওর বাড়ি ওই পিছনে। সো বাড়ি চলে গেছে, আর আমি এখন রাখালপুর যাচ্ছি, এখান থেকে ডিরেক্ট যাবো কলোনিপাড়া বাড়িতে। হো মা, কী করো? এত চুপচাপ সাইলেন্ট কেন তুমি? কি হয়েছে কি? কি হয়েছে কি? হ্যাঁ সর, কথা না বার্তা না সর। তুমি জানলা দাও এখন।
তো বাড়ি ঢুকে গেছি আর মা ওখানে আপাতত জানলা দিচ্ছে। তো কারণ আমাদের বাড়িতে না প্রচণ্ড পরিমাণ মশা, মানে সন্ধে হতে পারবে না, মশা পুরো ঘিরে ধরবে চারদিক থেকে, আর মশায় নাটা নিয়ে শোয়া যায় না। শুধু আজকে তো যেমন আজকে তাহলে শুনতে বাড়ি যাচ্ছি, সেই কারণে তাড়াতাড়ি এসে এডিট টেডিট সমস্ত কিছু মিটিয়ে নিতে হবে। কথাবার্তা সব ভুলে যাচ্ছি বলে মনে হচ্ছে। তো বাবা ওখান থেকে এসে গেছে স্নান করে, তো মাও এক্ষুনি খেতে দেবে। তো আমারও স্নান করা হয়নি, আমিও যাবো, শীঘ্রই যাবো, গিয়ে স্নানটা করে আসবো, তারপর এসে আবার ভিডিও এডিট করে শুনতে বাড়ি যাবো। তো চলো গাইজ, আমি কিন্তু বেরিয়ে গেছি। আর বাকি থাকলো চপে, মানে অপু, ওকে ফোন করলাম, ও বললো যে ও বেরোচ্ছে। তো ক্লাবের সামনে যেতে বললো, তো আমিও হাঁটতে হাঁটতে ক্লাবের সামনেই যাচ্ছি। আর ও দেখি কখন আসে, যদি চলে এসে থাকে তো খুবই ভালো, তাহলে ক্লাবের সামনে গিয়ে ওকে আবার ফোন করবো। কিন্তু এখন 4টে বাজে যায়। সো এডিট টেডিট ম্যাক্সিমাম সব কিছু কমপ্লিট, এগুলো পরে গিয়ে জুড়ে দিলে ব্যাস কমপ্লিট হয়ে যাবে। তো চপে কোথায়, এখনও তো চপকে দেখতে পাচ্ছি না, তো দেখি চপে কোথায় আছে। তো বলতে না বলতে ওই যে চপে গাইস দাঁড়িয়ে রয়েছে ভাই আমার জন্য, বাট হাই বলে ভাই। হ্যাঁ, আচ্ছা চপে ওইখানে আমার জন্য দাঁড়িয়ে ছিল। তো ভাই হয়েছে ওটা, ঠিক আছে। তো এখন যাবো ডিরেক্ট এখান থেকে সুন্টুর বাড়িতে। সুন্টু দেখি সুন্টু কী করছে, লুকিয়ে লুকিয়ে গিয়ে সুন্টুকে গিয়ে খুঁজবো আমরা সবাই মিলে। তো সুন্টু দেখছি কি করা যায় না যায়, দেখি সুন্টুর বাড়ি গিয়ে সুন্টুকে খোঁজার চেষ্টা করবো, মানে সুন্টু কি করছে না করছে সেগুলো দেখবো, চুপি চুপি তোমাদেরকেও দেখাবো। কিন্তু সুন্টুর বাড়ি এখানে চলে এসেছি, তো সুন্টু কি করছে এটা চুপি চুপি গিয়ে দেখবো এখন। তো ওই যে সন্টু, সন্টু কি করছিস তুই? হ্যাঁ, গেম কি খেলবি? অন কর। চপেও এসে গেছে ওখান থেকে। রুটি নিয়ে ওরে ভাই, বাংলাদেশ যাবি? সর্বনাশ করে ভাই, বেঁচে ফিরিস ভাই। চবে কিন্তু এখন বলছে বাংলাদেশ যাবে, তো বাংলাদেশের যা অবস্থা এখন বেঁচে ফিরলেই হবে ওর। তো ভাই বেঁচে ফিরিস ভাই বাংলাদেশ থেকে, বুঝলি? চবে বাংলাদেশেও বেঁচে ফিরলেই হবে। চবে লাগছে, চবে আমার এই তো এইবার কি করবি? লাগছে চবে ধর, চবে করিস না ছিঁড়ে গেছে। সন্টু হেরে গেলি তো তাহলে, আমার সাথে পারবি না একদম, পুরো এই রামবার তুলে করবো একদম। হেরে তো গেলি সেই। সন্টু আজকে আমার কাছে হেরে গেল ভাই, সন্টু একদম হেরেই গেলি আমার কাছে। তো আজকে কিন্তু সন্টু হেরে গেল আমার কাছে, আমার শক্তির সাথে সন্টুর শক্তি পারলো না। আমার এমনি বিশাল জোর, স্যার চপেও জানে ভালো করে, চপে আমার ট্রেন। আর কি মনে হচ্ছে? গাইস, আজকের এই ব্লগটা এই পর্যন্তই, তার কারণ এখন আমার যেতে হবে, ভিডিও এডিট করতে হবে, আবার ভিডিও ছাড়তে হবে, সেই কারণে আজকে সন্টুর বাড়ি থেকে ভিডিওটা শেষ করছি। গাইস, আজকের এই ব্লগটা এই পর্যন্ত, আবার দেখছি কাল সকাল 8টার সময়। ততক্ষণ জন্য টাটা, গুড বাই, সি ইউ টুমরো, টাটা।